তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের স্ট্রেস বেসিস স্ট্রেন, ঠিক আছে। তো স্ট্রেস বেসিস স্ট্রেনস বলতে কি বুঝি, তো সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। নর্মালি তোমরা বলতে গেলে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছো তো অবশ্যই বলতে গেলে তোমরা দেখবে, ঠিক আছে। তো তোমাদের জন্যই আজকে আমি ভিডিওটা আনছি। তো সেই ক্ষেত্রে তোমাদের যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। দেখো, স্ট্রেস স্ট্রেন বোঝার আগে তোমাকে ডায়াগ্রাম জিনিসটা আছে সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। ডায়াগ্রাম কি? ডায়াগ্রাম দেখো, এটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি এটা হচ্ছে ও কেন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে বি কেন্দ্র, এটা হচ্ছে বি কেন্দ্র, এটা হচ্ছে সি কেন্দ্র, এটা হচ্ছে ডি কেন্দ্র, এটা হচ্ছে ই কেন্দ্র, এটা হচ্ছে এফ কেন্দ্র। তো প্রত্যেকটা বলতে গেলে তোমাদের দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা ডিসকাস করব। দেখো, তোমাকে প্রথমে একটা বার দেওয়া হচ্ছে, ঠিক আছে। বার মানে হচ্ছে যে মেশিনে তুমি কাজ করো সেটা হচ্ছে ইউটিএম মেশিন। এটা মাথায় রাখবে, ইউটিএম মেশিন হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন, যে মেশিনের মাধ্যমে আমরা কোনো একটা স্পেসিমেনকে একটা গ্রাফের মাধ্যমে চেক করি যে সেই জিনিসটা কিভাবে ব্রেক করছে বা কিভাবে ফ্র্যাকচার করছে এনি পয়েন্ট, ঠিক আছে। এনি পয়েন্ট টু ব্রেক, ঠিক আছে। ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে, মেনলি ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে একটা প্রোডাক্ট বা একটা স্পেসিমেন, ঠিক আছে, স্পেসিমেন বার, ঠিক আছে, স্পেসিমেন বার যেটাকে এমএস বার বলে থাকি। তো সেই বারটা কিভাবে একটা ইউটিএম মেশিনের মধ্যে, ইউনিভার্সাল টেস্টিং মেশিনের মধ্যে কিভাবে ব্রেক করছে সেটাই হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা তোমাদের ঘরে ভালো করে বুঝতে হবে যে কোথা প্রপোর্শনাল লিমিট। দেখো, ও থেকে এ পর্যন্ত আমাদের জানি প্রপোর্শনাল লিমিট মানে কি, একটা লিমিট কাজ করে, ঠিক আছে, লিমিট কাজ করে, ঠিক আছে। লিমিট কাজ করার পর সেটা সীমাহীন হয়ে যায়, তো সীমাহীন করার পর সেটা পৌঁছে যায় ইলাস্টিক লিমিটে, ঠিক আছে। ইলাস্টিক লিমিটের পর পৌঁছে যাওয়ার পর ইলাস্টিক লিমিট মানে কি, যখন মেটেরিয়ালটাকে টানা হচ্ছে বা তার অরিজিনাল শেপে আনানো হচ্ছে, আনতে চেষ্টা করা হচ্ছে, ট্রাই করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে সে অরিজিনাল শেপ এবং সাইজে কিন্তু আসছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই লিমিটটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট, ঠিক আছে। আর যখন মানে ইলাস্টিক মানে তার বলতে গেলে অরিজিনাল পজিশানে এসে যাচ্ছে সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট, আর যেটা আসছে না প্লাস্টিক লিমিট, ঠিক আছে, প্লাস্টিক লিমিট। আর দুটো পয়েন্ট কাজ করে ইল্ড পয়েন্ট, যেটাকে বলে ইল্ড পয়েন্ট, মেনলি হচ্ছে আপার ইল্ড পয়েন্ট আর একটা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট। তো লোয়ার ইল্ড পয়েন্ট থেকে যখন আমাদের নিক পয়েন্ট বা নিক ফর্মেশন বা আলটিমেট স্টেজে যখন চলে যাচ্ছে, আলটিমেট স্টেজ মানে আলটিমেট স্ট্রেস যাকে বলে, আলটিমেট স্ট্রেসের মধ্যে যখন পৌঁছে যাচ্ছে মেটেরিয়ালটা, তখন আস্তে আস্তে কী হচ্ছে, তখন এরাম পজিশান আস্তে 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 মেটেরিয়ালটা ব্রেক করছে, ঠিক আছে। দিস ইজ দ্য ব্রেক অফ ম্যাটেরিয়াল, মানে ব্রেকিং ম্যাটেরিয়াল মানে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। ধরো কোনো একটা কাঠিকে তুমি ভেঙে দিচ্ছ, সেটা তো বলতে অটোমেটিক বলতে গেলে ভেঙে যাচ্ছে, কিন্তু তুমি যদি সেই কাঠিটাকে বলতে গেলে একটা প্রসেস বা ভিজুয়ালাইজেশান করো, তো সেই ক্ষেত্রে তোমার দেখবে কাঠিটা কিন্তু বলতে গেলে তাড়াতাড়ি ভাঙছে না, তার মধ্যেও বলতে গেলে কিছুটা 1 মিনিট বা 5 মিনিট লাগছে কিন্তু সেই মধ্যে। তো সেই ক্ষেত্রে দ্যাট ইজ কল হচ্ছে আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে। এবার তোমাকে বলতে গেলে স্ট্রেস বলতে কি বুঝি, স্ট্রেস যে মেনলি আমরা বলছি সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, ফোর্স পার
ইউনিট এরিয়া, ঠিক আছে, ইউনিট এরিয়া, ঠিক আছে, ফোর্স পার ইউনিট এরিয়া, মানে স্ট্রেস ইকুয়াল টু পি বাই এ, ঠিক আছে, যেটা হচ্ছে প্রেসার ইন ইউনিট, ঠিক আছে, প্রেসার ইন ইউনিট, দুটো ইউনিট কিন্তু সেম, স্ট্রেস আর বলতে গেলে আমাদের ফোর্সের ইউনিট সেম, ঠিক আছে। আর আমাদের যে প্রেসার যে ইন্ডিকেট করা হয় সেটা হচ্ছে 1 বার ইকুয়াল টু কি 10⁵ নিউটন বাই মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি আজকের টপিক। তো আশা করছি আমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করলাম। এরপরে মেনলি আমি তোমাদের করে আরও কোনো টপিক নিয়ে ডিসকাস করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।